মোহতারাম, এমন কিছু আমলের কথা জানতে চাই। ডে বাই ডে আমার কাছে মনে হচ্ছে যে আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে। ইমান শক্ত করার, মজবুত করার স্পেসিফিক কিছু আমল আপনার কাছে জানতে চাই। যদি বলতেন তাহলে উপকার হতো। খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এটা। ইমানের মধ্যে দুর্বলতা অনেকেরই আসে এবং শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ অনেক সময় পাপ করে ফেলে। তেমত অবস্থা আপনার ইমান মজবুত করার জন্য কিছু আমলের কথা আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। এই আমলগুলো যদি করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইমান মজবুত হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এক নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়। তাহলে ঈমান বৃদ্ধির জন্য, মজবুত করার জন্য এক নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি করা। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি কোরআন তেলাওয়াত না শিখতে পারেন, অনেকে পড়তে পারেন না, পড়তে পারলে তো পড়বেন, আর যদি না পারেন চেষ্টা চালান আর কানে হেডফোন লাগায় গান না শুনে সারাক্ষণ কোরআন তেলাওয়াত শুনেন ইনশাআল্লাহ। এক নম্বর ঈমান মজবুত করার আমল কোরআন তেলাওয়াত বেশি করা। 2 নম্বর, নবীদের কাহিনী, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের আত্মত্যাগ, তারপরে নবীদের যে কাহিনীগুলো কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এগুলো স্টাডি করবেন, এগুলো পড়বেন ইনশাআল্লাহ তাআলা। কারণ সাহাবীরা যেভাবে নিজেদেরকে ঈমানের জন্য উৎসর্গ করেছেন, এরকম চিন্তা চেতনা আপনার এই কাহিনীগুলো থেকে, ঘটনাগুলো থেকে কিন্তু আপনার ভিতরে আসবে। আমিনু কামা আমানান নাস, অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা বাকারা 13। এই জন্যই সাহাবীরা কি করতেন, নিজের জান মাল সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবসময় রেডি রাখতেন। তাহলে 2 নম্বর পেলাম। 3 নম্বর হচ্ছে অধিক হারে আল্লাহর জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি লাভ করে। সুতরাং বেশি বেশি আল্লাহর জিকির করেন যদি ইমানকে মজবুত করতে চান ইনশাআল্লাহ। জিকির কি? আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। 4 নম্বর, ইসলামের সৌন্দর্য, সৌহার্দ্য, সম্প্রীতি সম্পর্কে জানুন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ঈমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তার হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। তারাই সৎপথ অবলম্বনকারী। যেটা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মহব্বত, ভালোবাসা, এগুলো আমাদের ভিতরে বেশি নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। তারপর প্রকৃতিতে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে সৃষ্টি নিয়ে। চাঁদ কিভাবে আপন কক্ষপথে ঘূর্ণায়মান, সূর্য কিভাবে আল্লাহ সেটি দিয়েছেন, এগুলো নিয়ে চিন্তা করবেন, তাহলে আল্লাহকে চেনা যাবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই যে রাতের আবর্তন, দিনের আবর্তন, রাত যাচ্ছে, সকাল হচ্ছে, ভোর হচ্ছে, এগুলো খেয়াল করতে হবে ইনশাআল্লাহ আল্লাহকে চেনার জন্য। ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের জান মাল সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে, তাহলে ঈমান মজবুত হবে। দুনিয়ার প্রতি 7 নম্বরে যেটা করবেন, দুনিয়ার প্রতি আসক্তি কমান, আখিরাতের প্রতি আসক্তি, মহব্বত এবং ভালোবাসা বাড়ান ইনশাআল্লাহ। 8 নম্বর, আল্লাহওয়ালা যারা আছেন, যারা সারাক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান, তাদের সাথে মেলামেশা করুন, তাদের সাথে উঠা বসা করুন, তাদের সাথে কথোপকথন করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আপনার ভিতরেও একটা নূর তৈরি করবেন ইনশাআল্লাহ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঈমানের দুর্বলতার চিকিৎসা বিনয় এবং লজ্জাশীলতা। বিনয় এবং লজ্জাশীলতা এটা ভিতরে নিয়ে আসুন ইনশাআল্লাহ। এরপরে সব রকমের সৎ কাজ করুন, অসৎ কাজ থেকে নিজেকে বারণ করে রাখুন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে কল্যাণ দিবেন, কামিয়াবি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ।